এদিকে আয় তো বাজার, একটা জরুরি কামে গেতাছি। কইতাছে এদিকে একটু শিখু বেতার দেখবো। একটা খাতা কলম লইয়া খাতা কলমটা তুমি কি করবা? কইতাছে লইয়া তারপর পরে কম ভাই মুরাদ, আশা খাতা কলম চাইকে লিয়ে দেখবি, খাতা কলম লিয়ে। ভাই জানো আমার একটা কাজ আছে, আমি কাজে যাইতেছি, তোমার কাছে কইছে তুমি নিয়ে যাও ভাইজান, আমি পারবো না। সবাই ব্যস্ত। এই যে খাতা কলম আনছি, কও। আমি জাগো কাছে টাকা পাই না, নামগুলো একটু লিস্ট কর। তুমি জাগো কাছে টাকা পাইবা, হ্যাগো নাম কইবা, এটা মিলে হোম। তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। হ্যাঁ কও, কও আব্বা, কও 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 কও। সোহেল সোহেল, 1,20,000। 1,20,000। আবুল আবুল 2,00,000। 2,62,000। তারপর আব্বা? পনির। পনির? কোন পনির আব্বা? সাজু চাকরি করে। ও চিনছি চিনছি আব্বা, চিনছি। কত কত কত? 4,20,000। 4,20,000। তারপর আব্বা? আব্বা 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 খারাপ লাগতেছে আব্বা? আপনার কি আব্বা? আব্বা খারাপ লাগতেছে বেশি? আব্বা আব্বা একটু কষ্ট করে কও আব্বা, কও 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 কও, কষ্ট করে কও। না কোন আব্বা? ও আব্বা আব্বা কষ্ট হইলো কও আব্বা, কও কও। মানুষের কাছে টাকা পাবো, এটা ল জরুরি তো আব্বা। কও আব্বা কও কও। কইতে পারতেছে না? হ্যাঁ না কইলে কইব কেমনে? আব্বা আব্বা, এই সবিতা সবিতা, আরে এদিকে তাড়াতাড়ি আহ, তাড়াতাড়ি আহ। আরে আব্বা দাও টাকা পাইবো, এখন নাম লিস্টে লিখতে কইছি, লিস্ট করতেছিলাম, অনার কইতে পারতাছ না। কি গো? সবের মনে বেশি খারাপ লাগতেছে। আব্বা আব্বা গো, আব্বা নামগুলো কও আব্বা। আব্বা আব্বা পরের নামটা আব্বা। কত কবে? অসুস্থ সমস্যা নেই, কও 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 তুমি। কোন কোন কষ্ট করে একটু কোন। আব্বা পানি খাইবে আব্বা? পানি নিয়ে তো আব্বা, কোন 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 আব্বা, কোন নামটা কি? কষ্ট হইতেছে কিসে? আরে মুস্তা, আব্বা জাগো কাছে টাকা পাইবো, এখন নামের একটা লিস্ট করতে কইছে, লিস্ট করতাছি, অনার কইতে পারতাছে না। আয় রেনো রেনো, কষ্ট হইতেছে আব্বা। তাড়াতাড়ি আব্বার পায়ে আব্বার শরীরটা বেশি খারাপ। শরীরে তেল মালিশ। আব্বা 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 নামগুলো কোন আব্বা? পরের নামটা কি? পরের নামটা কি আব্বা? আব্বা গো পরের নামটা কি? বলেন বাবা। আব্বা আব্বা কি? আব্বা 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 করে 3 লাখ। করিম 3 লাখ। বিশটা উল্টা। বেবিটা উড়া, বেবিটা উড়া। তারপর রেকসান জাহাঙ্গীর, জাহাঙ্গীর কত লাখ? কত লাখ? 3 লাখ। 3 লাখ, 3,40,000। 40 জাহাঙ্গীর। হ্যাঁ বাবা। বড় আব্বা বাবু বাবলু 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 কত লাখ? 4 লাখ। 4 লাখ, 4 লাখ। 30,000। জোকর এই ফেস্টা জোকর এই পিসটা যোগ করুম। আচ্ছা যোগ করতেছি। আব্বা 28 লাখ। আচ্ছা মিস এটা আগের পিসটা হিসাব করুম। জোকর করতেছি আব্বা, করতেছি। আব্বা 12,80,000। আব্বা আব্বা তুমি মানুষের কাছে এত টাকা পাইবা? না রে, প্রথম পৃষ্ঠায় যা লেখছে সেগুলো আমি মানুষের কাছে পাবো, আর পরের পৃষ্ঠায় যা লেখছে এগুলো মানুষ আমার কাছে পাবে। আপনি মানুষের কাছে পাইবেন 12,80,000 টাকা, আর মানুষ আপনার কাছে পাইবে 28 লাখ টাকা। ও
আপনার মনে ঘুমের ওষুধ ঠিক মতো খান না, খালি আবুল তাবুল কথাবার্তা। দিই তো ভাইজান। বা দেখো হ্যাঁ কি এক হিসাব দিছে উল্লা পাল্লা, আব্বার মনে হয় সেন্স ঠিক নাই। আরে দূর, আব্বার সেন্স হ্যালো। হয়ে গেছে। আমার কাম আছে, আমি গেলাম। মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। রামতে গেছিলাম হেনতে ডাইকা লইছে। আব্বা আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যে আবল তাবল কথাবার্তা কইেন না, আমি কামে যাইতেছি। আব্বা আপনার এতগুলা মানুষের প্রেশানি করার দরকার ছিল? উল্টা পাল্টা হিসাব কইরা। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। রায়েরদিয়া নিবাসী বেলায়েত তালুকদার আজ সকাল 9 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ। তোমার বাবাই সবসময় কইতো আমি মারা যাবার পর আমার কবরটা যেন আমার স্ত্রীর পাশে হয়। তাহলে তোমার মায়ের কবরের পাশেই কবর করার ব্যবস্থা করি। না চাচা, ওই ওই জায়গাটা অনেক মূল্যবান জায়গা, অনেক দামি জায়গা। মার কবর অতে জায়গাটা মূল্য কমে গেছে গা। এখন যদি বাপেরও কবর ওইখানে দিই, তাহলে তো জায়গা থাকবো না, কবরস্থান হয়ে যাব। ওই জায়গায় কবর দেওয়া যাবো না। তাহলে কোথায় কবর দেবা? আপনি এক কাম করেন, ওই দক্ষিণের কোণার মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গায় কবর করার ব্যবস্থা করেন। ভাইজান আমি বলছিলাম কি, শ্বশুর বাড়ির থেকে যদি মেহমান আসে তো ঘরে তো একটু থাকতে সমস্যা হয়। তো ওই দক্ষিণের ওই জায়গাটার মধ্যে 2টা ঘর উড়ামো, যাতে মেহমান আসলে একটু থাকতে দিতে পারি। আরে বেড়া, দেখবেন তো যা বাপের কবরের থেকে তো শ্বশুর বাড়ির লোকজন বড় হয়ে গেল গা। এটা তুমি কি কইলা ভাইজান? কেন তোমার ঘরের ওই পূব পাশে জায়গাটা তো খালি আছে, ওই জায়গাটা কি খারাপ? আবার তুমি ওইখানে কবর দাও। কি ঘরের পাশে কতটুক জায়গা আছে? ওই জায়গায় শ্বশুরের কবর দেওয়া যায়? তাছাড়া আমি কবরে খুব ভয় পাই। অনেক কবর দিলে তো রাতের বেলা আমি বেরিয়ে হইতে পারুম না। আপনি এটা কি কথা বললেন ভাবি? শ্বশুরের কবর ঘরের পাশে থাকবে, এটা কি ভাগ্যের ব্যাপার? আপনি এটা না চিন্তা করে আপনার রাইতে বাইরেতে ভয় লাগবে। আর ভয়ের কি আছে? কবরে কে ভয় পায়? হ্যাঁ, আমার সমস্যা। তোমার যদি সমস্যা না থাকে তাহলে তোমার ঘরের পাশে তুমি কবর দাও, আমার তো কোনো সমস্যা। এই বুঝছি আমি বুঝতে পারছি কোথায় তোমার বাবার কবর দিতে হইব। ওই যে মসজিদের পাশে যে সমাজের কবরস্থান আছে, ওইখানে তোমার বাবার কবর দেওয়ার ব্যবস্থা করি। কি কও তোমরা? এটা ভালো ভালো সিদ্ধান্ত। এটা তাহলে লোকজন নিয়ে আমি কবর করার ব্যবস্থা করি। জান, ঠিক আছে ঠিক আছে। শোনো, এমনই তো বাড়িতে লোকজন কম আছে, রুমের ওইসব সরাইতে হবো না। দুইজনে একসাথে গেলে মানুষ সন্দেহ করবো। তুমি একলা যাও, আমি গেলে সামলাইতেছি। আরে এখন তো লোকজন কম আছে, পরে তো আবার আইসা পড়ে যাব। লেগে তো কইতাছি, তুমি একলা যাও, আমি এদিকে দেখতেছি। যাও। আচ্ছা ঠিক আছে।
আব্বা 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 হবে আমি যা আব্বা গো আব্বা কান্দো না কান্দো না কান্দো না আর কান কি হইব আর কাম হইছে সব পাইছো সব রয়েছি আরে গয়না গাড়ির তো অভাব নাই দুনিয়ার টাকা আব্বা এগুলো সব ঘরে ভিতরে রেখে গেছে সব পাইছি টাকা পয়সাও যেমন আসছিল গয়না গাড়িও এমন আসছিল সব আমি একদম জায়গা মতন রেখেছি কিছু বাকি রেখে না তো আরে না কোনো কিছু মিস করি নাই সবাই কয় সুন্দরী মেয়েরা বোকা হয় আমার বউটা মাশাআল্লাহ সুন্দরী ও চালাকও ভালো কত দলিল পাও নাই দলিল না তো দলিল পেলাম মানে দলিল গেল কই হ্যাঁ কি কোন আমি তো কোনো দলিল পাই নাই আরে দলিল লইতে হতো নাহলে তো ছোট মেয়ের হাতে যাবো গা কই সব কে আব্বা তো সবকিছু এটাতেই রাখে গয়না গাড়ি টাকা পয়সা সব কই গেল এই কিছু তো পাইলাম না আলমারি পুরো ফাঁকা ফাঁকা মানে বাবা তো সোনা দানা টাকা পয়সা সব আলমারিতে রাখে ওগুলো গেল কই আমি তো জানি না আমি তো কিচ্ছু নাই আলমারিতে তোমার আমি এত করে কইলাম ডাক্তারে কইছে বাবা যে কোনো সময় মারা যেতে পারে তুমি পাশে পাশে থাকবা আমার মন যে কই পড়ে থাকে তুমি জানো আর তোমার আল্লাহ জানে ওর ভুল হয়ে গেছে আমার মনে হয় ভাবি সরাই ফেলেছে আচ্ছা ওই জমি জমার দলিল গুলা পাইছো কিন্তু আমি তো দলিল খুঁজি নেই কি খুঁজতে গেছো তুমি তাড়াতাড়ি যাও পরে ভাবি ভিডিও সরাই লেব আম সালা পরে দোনোটাই আরাম আচ্ছা ঠিক আছে এটা তুমি কি খুঁজতাছো বুঝছি শ্বশুরে মারা গেছে 6 ঘন্টা হয় নাই মানুষের তো একটা ধর্মকর্ম থাকে এর ভিতরে আইছে সোনা দানা কোথায় কি আছে খুঁজতে হ্যাঁ সব সরাই ফেলছো কি করছো গুলা হ্যাঁ ওরে আমার সাধু মানুষটা কোনতে আইছে সাধু মানুষটা আইছে কোনতে এত বড় বড় করে কথা যে কও রাখছো কিছু নেওয়ার মতো যে নিমু সব তো আগেই গাইড করে লাইছো হ্যাঁ হ্যাঁ কি কইলা তুমি আমারে চোর কইতাছো আমি চোর আমি এগুলো চুরি করছি আমি কখন আইছি এগুলো নিতে তুমি এগুলো সরাই না আমার নাম দিতাছো এই এগুলো কই সোনা দানা সবকিছু কই কি করছো আল্লাহ আমি নিজের চোখে দেখছি তারপরে অস্বীকার করে আমি নিজে দেখছি তুমি বাইরে ফুসফুস করে ঘরে ঢুকছো ঢুকো নাই ঘরে থেকে ঢুকছি এর সাথে সম্পর্ক কি যে আমি এগুলো চুরি করছি আমি টাকা পয়সা সোনা গয়না এগুলো চুরি করছি আমার চোর মনে হয় তোমার
আচ্ছা তুমি চুরি করো নাই তাহলে তোমার কেন মনে হলো আমি চুরি করি? আমি তো নিয়ে যাই সেই দেখলাম যে তুমি খুঁজতাছো। তাহলে কি খুঁজতাছো? জি না, খুঁজতাছিলাম না, আমার শ্বশুরটা মারা গেছে, এর ঘরে একটু জিনিসপত্রটি দেখতাছিলাম, কত খারাপ লাগে। বেচারা এই ঘরটার মধ্যে কত দিন ছিল, এ নিয়ে আমি ঠিক করছি। আর তুমি কি করলা? আয়াকো আমি চুরি করতেছি না, খুঁজা খুঁজা মরতাছে আর কাকে আমি দেখতেছি আমার শ্বশুর মারা গেছে, দুঃখে বাঁচি না। ওরে আল্লাহ রে, কি দুঃখ পাইতেছে সে। তুমি বুঝবে কোনতে? আয়া তো সব গাইড করে গেছে, এখন তো তুমি একদম কথা বলবা, একদম কথা বলবা। কি তুমি কি বলতে চাও আমাকে? আমি চোর? কি শুরু করলে তোমরা? মরা বাড়ির মধ্যে চিল্লাচিল্লি করে কি অবস্থা করছো? দেখো আমি টাব্বর ঘরে আইছি, বেচারাটা কতদিন এই ঘরটার মধ্যে ছিল, আমার অনেক মনে পড়তেছিল তারে। আমি ঘরে আসছি তো ঘরটা এমনি ঘোরাঘুরি করতেছি, আর তোমার ভাবি আগে আমি নাকি চুরি করছি, সবকিছু নিয়ে গেছি গা। তাই বলে ভাবি তুমি তো আর চোর কইতে পারো না। তুমি কি দেখছো কিছু নিছে? আমি নিজের চোখে এসে দিয়ে খুঁজতেছে, তার মানে কি টাকা পয়সা সব সরাইছে, আমার আমারই দই দিতেছে আমি নাকি চুরি করছি। কত বড় সাহস তোমার বউরা! তোমার বউর কথা নাচছো তুমি না? তোমার বউ কইলা আর তুমি বিশ্বাস করে ফেলাইলা। মিথ্যে কথা, তোমার ভাবি মিথ্যে কথা কয়। আমি মিথ্যা কথা কই? আর তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কই? আমি তো নিজের চোখে এসে দেখলাম। জানো কিছু নাই গা, সব খালি। আর আমার খালি মানে তুমি চুরি করে সারা রাখছো। আরে তোমরা কি শুরু করছো? কি হয়েছে? দেও তোমার ভাই আর তোমার ভাই বউ আমার চোর কইরা গালি দিতেছে, আমি নাকি তোমার বাপের টাকা পয়সা শুধু কোনো সব চুরি করছি। এগুলো কোনো কথা গো? আমি এগুলো নিয়েছি, আমি দেখছি কোনোদিন এগুলো। ভাবি তুমি এটা কি মিছা কথা কইলা? আমি কোন তোমারে চোর কইলাম? তুমি না উল্টা আমার বউরে চোর বানাইতেছো। বাবা, আমার অমূল্য সম্পদ বাপ দুনিয়ায় নাই, মরে গেছে। আর সামান্য একটু গয়না কাটি টাকা পয়সা লইয়া হেরা কি যুদ্ধ শুরু করে দিছে। গেছে সামান্য একটু সোনা দানা গেলে কি হয়? হ্যাঁ, এইটা কি কথা কইলা তুমি ভাইজান? যা গেছে গেছে মানে আমার বাবার এতগুলো টাকা, আমার মার রাইখা যাওয়া স্বর্ণ, এটি যাইবো কই? এটা তো এই ঘরেই থাকতো। তাহলে এখন কি করবি? বাপের জানাজা বন্ধ রাখি, কবর দেওয়া বন্ধ রেখা, এই পুরা বাড়ি খুঁজতে টাকা সোনা গানা বাইক। চাচা, জানাজার যে টাইম রয়েছে আর আধা ঘন্টা সময় আছে, লাশ নিয়ে তো জ্বালাম। এই তোমরা কোথায়? আরে দেরি হয়ে যাইতেছে তো, জানাজার সময় চলে যাইতেছে, আসো তাড়াতাড়ি আসো। তোমরা যা শুরু করছে এগুলো নিয়ে আর কোনো কথা কইবা না। সোনা দানা যে গেছে শেষ। চল। মরণ হবে একদিন, মরণ হবে, ছাড়তে হবে এই দুনিয়া। কিসের টাকা কিসের সম্পদ, ক্ষমতা বাহাদুরি আর সম্মান, সাথে নিয়ে কি যাইবা তুমি? একবার হিসেব করছো নাকি? ও না, দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার, বুঝলাম অবশেষে আমার দেহ খাবে পোকে, আসসালামু আলাইকুম। সম্পদ খাবে লোকে। আমি মরহুম আব্দুর রহিম সাহেবের বড় ছেলে। আমার বাবা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে একসাথে চলাফেরা করছে, উঠা বসা করছে। আমার বাবার ব্যবহারে, আমার বাবার আচরণে আপনারা যদি কখনো কোনো ভুল পায়ে থাকেন, তার ব্যবহারে যদি কষ্ট পায়ে থাকেন, তাহলে আপনারা আমার বাবার মাফ করে দিয়ে দেন। মরণ হবে একদিন, মরণ হবে, ছাড়তে হবে। আমার বাবার সাথে আপনাদের যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে আপনারা আমাদের বলবেন। আমরা দুই ভাই আছি, আপনাদের দেনা পাওনা আমরা পরিশোধ করে দিব। সম্মান সাথে নিয়ে কি যাইবা তুমি? একবার হিসেব করছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম চাচা কেমন আছেন? আছি, আল্লাহ ভালোই রাখছে। বসেন বসেন। মনটা খুব খারাপ। ছোটবেলায় আমগো দুই বাইরে রেখে আমার মা মরে গেল। আমার বাপটা কত কষ্ট করে আমগো দুই বাইরে মানুষ করছে। এই বাপটাও
এই অসময়ে তুমি করে আমগো চলে হ, তুমিও যেমন তোমার বাপরে হারাইছো, আমিও আমার একজন ভালো বন্ধুরে হারাইছি। তোমার বাপ খুব ভালো মানুষ ছিল। তাছাড়া কি মনে করে আইছিলেন? আইসি একটা কথা কইতে, কিন্তু কিভাবে যে কমো খুব খারাপ লাগতেছে, বলতে পারতেছি না। আরে চাচা, আপনি কি শুরু করছেন? কি করবেন কন? ব্যাপার হইলো, তোমার বাপে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা হাওলাত নিছিল এই মৃত্যুর কিছুদিন আগে। তারপরে টাকাটা নেওয়ার পরে তো সে অসুখে পড়লো। আমি এখন ওই অবস্থায় তার কাছে কিভাবে চাই? এখন আল্লাহ তারে নিয়ে নিছে, টাকাটা তুমি এখন আমারে দিয়া দাও। চাচা, হাদিসে পড়ছিলাম পিতামাতা মৃত্যুর পর পিতামাতার আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হইব। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানাইতাছি, আপনার সাথে আমি ভালো ব্যবহার করতে পারব না। কেন, কি করছেন? চাচা, 10-12 লাখ টাকা সবসময় আমার বাপের বালিশের নিচে থাকে, আর আমার বাপের টাকার দরকার হয়েছে আপনার টাকা নিছে। কই মরার আগে আমার বাপে তো আমাকে একবারও কইল না যে তোর রহিম চাচা 3 লাখ টাকা পাইবো, তারা দিয়া দিস। আপনার যে টাকা দিছেন এটা কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে, লিখিত আছে? এই শোনো, তোমার বাবার লাগে আমার প্রায় লেনদেন হইতো, আমরা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম। আমার কাছ থেকে টাকা নিত, আমিও তার কাছ থেকে টাকা নিতাম। এও দিয়ে দিত, আমিও তারা দিয়ে দিতাম। আমরা দুজন বন্ধু আছিলাম। আমাকে মধ্যে আবার ডকুমেন্ট কিসের? আরে খাইছি রে, আমার বাপের বন্ধু আছিল। হ্যাঁ, আমার বাপের বন্ধু আছিল দেখে আপনি আল্লাহর ফেরেশতা হয়ে গেছেন নাকি? ডকুমেন্ট ছাড়া কোনো টাকা দিতে পারবো না। আমি একটা জরুরি কাজ করতেছি, আপনি যান ছোট মিয়ার কাছে যান, এর কাছে গিয়ে টাকা চান। আমি মুরাদের কাছে কেন যাবো? তোমার ছোট ভাইয়ের কাছে কেন যাবো আমি? তুমি হলে বড় ভাই, এটা তোমার দায়িত্ব টাকা পরিশোধ করার। আরে চাচা, এখানে বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপার আছে না তো। আমার বাপের সম্পত্তি আমি যতটুকু পাইছি, আমার ছোট ভাই এতটুকু পাইছে। এখানে বড় ভাই ছোট ভাই বলে কি আছে? জান তো কাকা, আমার বিরক্ত করেন, আপনি যান যান, আপনি যান, আমার বিরক্ত করেন, যান। ঠিক আছে, শোনো, এটা আমার হক হালালি টাকা, তুমি এটা পরিশোধ করে দিবা। আর যদি না দাও, কেমনে টাকা লইতে হয় সেটা আমি দেখো। সুধীর ভাই, বাপ মরে গেছে, হানাইছে টাকা পাইবো, টাকা পাইবো। আল্লাহ বল ভাই। আসসালামু আলাইকুম দেলোয়ার চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, বাবা মারা গেল 1 সপ্তাহ হইলো। আমরা যে 2টা বাইস্তা আছি, বাইস্তা করে কি একটু দেখভাল করতে হয় না? ভাজান, তুমি তো জানো যে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকি। তাছাড়া কয়েকদিন যাবৎ শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। তো চাচা, কি মনে করে আইছেন? আইছিলাম তো একটু দরকারে, কিন্তু তুমি তো বাইরে যাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, যাও, পরে এক সময়। কোনো সমস্যা নেই চাচা, তো কষ্ট করে যেহেতু আইছেন, কি লেগে আইছেন এইটাই কোন। তোমার বাবা আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল। আমার বাবা ঋণ নিছে? হ্যাঁ। আমার বাবা সারা জীবন আমাদের 2 ভাইয়ের শিক্ষা দিল যাতে কোনো কোথাও থেকে কোনো ঋণ না নেই, কারো কাছ থেকে হাওলাত করে যেন কোনো কিছু না করি। আর সেইখানে আমার বাবাই আপনার কাছ থেকে ঋণ নিছে? এটা তো চাচা আমার বিশ্বাস হইতেছে না। তাহলে তো আমি মিছা কথা কইতেছি? চাচা, আমার তো এটা বিশ্বাস হইতেছে না, এখন তো মনে হইতেছে এটা মিছা কথাই। তোমার বাবা আমার কাছ থেকে 5 লাখ টাকা ঋণ নিয়েছিল, সেটার প্রমাণও আমার কাছে আছে। প্রমাণ আছে? অবশ্যই আছে। কই দি প্রমাণ দি। এই যে দেখো, তোমার বাপের সিগনেচার করা ব্যাংকের চেক, দেখো প্রমাণ দেখো। চাচা, চাচা, এটা তো আমার বাপের সই না চাচা। আমার বাপের সই এরকম না, এটা আমার বাপের সই হইতেই পারে না চাচা। তাহলে তুমি কি কইতে চাও? তোমার বাপের সই নকল করি কি আমি তোমার কাছে টাকা নিতে আসছি? হ্যাঁ, তুমি আমার চিনো না? আরে চাচা, আমি তো আপনাকে চিনি, আপনি একজন ভালো মানুষ, আমার বাবার বন্ধু। কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি এটা চিটার চাচা। আমি চিটার না? তোমার বাপের চেক আমার পকেটে আলো কেমনে? বাপের চেক আপনার কাছে কেমনে গেছে এটা আমি কি জানি? আপনিই ভালো জানেন কোথা থেকে আনছে দিয়েছে। এটা আমার হকালের টাকা, এটা আমাকে দিতেই লইব। আপনার হকালের টাকা ওই বড় ভাইয়ের কাছে যায় বুঝেন। আপনি আমার লগে এগুলো নিয়ে পেছাল পারবেন না। বাপের সম্পত্তিকে আমি একলা বুক করতেছি নাকি? আমার বড় ভাই বুক করে না? যা বড় ভাইয়ের কাছে যায় বুঝেন আপনি।
হইছে আমার ডাকছো কেন? ভাবি তোমার দেবর নিয়ে কিছু কথা কইতে চাইছিলাম। তা কও কি কইবা? তোমার দেবর বাড়িতে বাইরেতে পারে না, রাইতে ঘুমাইতে পারে না। বাড়িতে বাইরে এলে পাওনা দ্বারা রাস্তা আটকে টাকা চায়, আবার রাইতে ঘুমাইতে গেলে সারা রাত ফোন আইতে থাকে। আব্বার কাছে টাকা পায়, হে পাওনা দ্বারা তোমার দেবরে ধরে। কত হ্যাঁ টাকা কোনতে দিব? এই দুঃখে দুঃখিত তো আমিও। তোমার ভাসুরে হ্যাঁ কি ঘুমাইতে পারে শান্তিতে একটা রাত? এই যে শ্বশুর মরার পর থেকে একটা রাত কোনোদিন কইতে পারবে না যে সারা রাত ঘুমাইছে। এই ফোনের উপরে ফোন আইতেছে, উড়ানের উপরে এসে ঝগড়া করে। এই যন্ত্রণায় বাইতেই থাকতে মন চায় না। শ্বশুরে যে আল্লাহ জানে কত টাকা ঋণ করে গেছে, আর কত মানুষ যে আইসা টাকা চায়। লজ্জায় তো মুখও দেখাইতে পারি না, কইতে পারি না কবে আবার বাপের বাড়ি যায় মানুষে টাকা চায়। যদি এরকম কিছু হয় তাহলে তো আমি বাপের বাড়িও মুখ দেখাইতে পারবো না। আমি কইতাছিলাম কি ভাবি, আব্বার আলমারিতে যে গয়নাগাড়ি টাকা পয়সা নিছো ওটি যদি বিক্রি করে সব দেনা সুদ করে দেই, তাহলে ভাইয়াও রাস্তায় শান্তিতে চলতে পারবো, লগে তোমার দেবরটাও শান্তিতে চলাফেরা করে। তার মানে কি তুমি কি কইতে চাইতেছো? তুমি ওই দিনও এই কথা কইয়া অনেক ঝামেলা হইছে এই কথা নিয়া, আজকেও এই কথা কইতেছো। আমি নিছি মানে? আমি কই থেকে আবার সোনা গয়না আলমারি থেকে নিলাম? কবে নিছি তুমি দেখছো চোখ দিয়া? তুমি আমার নামে অপবাদ দিতেছো। এত মিথ্যা কথা কও কি লিগা? এই যে কানে আছে গলায় আছে, আমার কি কম আছে? আমার বাপের বাড়ি বুড়ি বুড়ি আছে, আমার জামার কি কম আছে? তুমি আমার উপর অপবাদ দিতেছো কি লিগা? আর তুমি কি কইলা আমি চুরি করছি? আমাকে চোর মনে হয়? আমার তো এখন অন্য কথা মনে হইতেছে। নাকি তুমি চুরি কইরা আমার উপরে চাপাই দিতেছো? তুমি এই কথাটা কেমনে কইলা? তোমার আমারে চোর মনে হইলো? তুমি এই কথাটা কইতে পারলা ভাবি? নাকে কান্না এখন লাভ নাই, যেটা সত্য ওইটাই কইলাম, তো ঢং করার কি আছে? নিজে কইরা এখন আমার উপর চাপায় দেয়। বুঝি বুঝি সবই বুঝি। আমার বাপের কথা খুব মনে পড়তাছে। কত কষ্ট করে আমার বাপ এই সম্পদ বানাইছে। খুব মনে পড়তেছে, আমারও খুব কষ্ট লাগতেছে। তোমার বাপে আমি খুব মনে করতাম, সে একজন জ্ঞানী গুণী মানুষ, লাখ লাখ টাকার ব্যবসা করে, কত কিছু করছে, জমি জমা কত কিছু করছে, একজন বিবেচক মানুষ মনে হইতো। তোমার কেল্লিগে মনে হইলো যে আমার বাপের বিবেচনা নেই? কেমনে মনে হইব? হ্যাঁ, সে যে কাজ করে গেছে এটাতে কি মনে হওয়ার কাজ করছে? তোমরা দুই ভাই, তোমাদের সমান সমান ভাগ করে দিয়ে যাব। কি করছে সে? ওই যে দক্ষিণ পাড়ের রাস্তার লগে জমিটা, এটা দিয়ে গেছে তোমার ছোট ভাইরে। তোমারে দিছে কি খাল পাড়ের জমিটা। আচ্ছা বেশ দিচ্ছে, বেশ ভালো কথা। তোমাকে বাজারে দুইটা দোকান, রাস্তার লগে যে দোকানটা এটা দিছে তোমার ছোট ভাইরে। তোমারে দিছে কি বাজারের পিছনে দোকানটা, যেটাতে 6 মাসের ভিতরে 2 জন কাস্টমার যায় না। আচ্ছা ওইটাও মানলাম। তোমাকে দুইটা বাড়ি তোমারে দিতে পারতো না? নতুন বাড়িটা তোমার দিল পুরান বাড়িটা। সব জায়গায় যে ছোট পোলারে জিতে তোমার যে ঠকাই গেল, এটা কি সে বিবেকবানের কাজ করছে? আরে শোনো, এই যে জমি দাম আর সয় সম্পদ এগুলো তো পাল্লা দাম মাপনের জিনিস না যে মাপা একটা সমান সমান ভাগ করে দিব। এইটা আমি বুঝলাম যে এগুলা পাল্লা দিয়ে মাপা যায় না, কিন্তু বেশি কম বেশি হইলে ওইটা তো একটা সমস্যা। সেইটাই তো করছে তোমার বাপে। মরিয়া গেছে লোকটা, দোয়া করি আল্লাহ যেন বেহেশত নসিব করে। কিন্তু যে কাজ করিয়া গেছে, ওই যে উপরে একজন আছে না, এর কাছে কিন্তু হিসাব দিতে হইব। দেখো, আমার বাপটা মারা গেছে 2 দিন হয় নাই, আমার বাপটার লেগে একটু দোয়া করো। তাছাড়া যে সম্পদ আমার বাপে কামায় আমাকে 2 বাইরে দিয়ে গেছে, যে সম্পদ আমি আর তুমি পাইছি, এগুলো তো আমাকে 2 জন্ম খায় শেষ করতে পারবো না। হ্যাঁ, খাইতে পারলেই ভালো, আমার অত চিন্তা করার কি আছে? আর শোনো, বাপের আলমারিতে সোনা দানের টাকা দিলে জানছো, এতে তোমার পোষায় নাই? আরো লাগে? আরে খবরদার, এইটা তোমার হানিনে কইতে হইছে। দেয়ালেরও কান আছে, আর কেউ শুনলে চুপ থাকো। মার কতটি গয়না ছিল, কতগুলো টাকা, সব নিয়ে গেল। আমার এটা মনে করলেই শরীরে জিদ উঠে। কেমনে পারে মানুষ? হইছে, চুপ থাকো। নিলে নিছেই, কি এমন হইছে? আর তাছাড়া বাবাই কি আমার কম দিয়ে গেছে? কই বেশি দিছে? 2টা ক্ষেতের জায়গা ছিল, একটা তোমারে দিছে, একটা বাইরে দিছে। দোকান 2টা ছিল, একটা তোমারে দিছে, একটা বাইরে দিছে। বাড়ি 2টা, একটা দিছে হ্যারে, একটা দিছে তোমারে। একদম বেশি দিয়া লাইছে না?
ওই যতটুকু বুদ্ধি অতটুকু চিন্তা করছো। জমি জমা জায়গার যে একটা দাম আছে এগুলো কি বুঝো? হ্যাঁ, এই আমারে যে রাস্তার পাশে দোকান ঘরটা দিছে আর বাইরে দিছে কই বাজারের পিছনে, এই দুইটা দোকান ঘরের দাম কি এক হইলো? আর তাছাড়া দাও বাইরে যে ঘরটা দিছে পুরান ঘর, আর বাবা আমার নয়া ঘরটা দিয়ে গেছে, দুইটা এক। নয়াগড় পাই একদম খুশি হয়ে গেছে। নয়াগড় বাইরের বাড়িটা পুরানো হলে কি কত বড় বাড়ি তুমি দেখছো? আর তাছাড়া বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, কত ফলের গাছ। তুমি চুপ থাকবা? বাবা মরলো না 2 দিন হইলো, কই একটু নামাজ কালাম পড়বা, আল্লাহ উল্লাহ করবা, তা না সয় সম্পত্তি লয়ে চিলাচিলি শুরু করছো। কথা কইলেই তো দোষ। ভাইজান, বাবা তো মারা গেল, 40-এর সময় হইলো, 40-টা করা দরকার না? হন, বাপ মা মারা গেলে এসব 40 করা ঠিক না, নিষেধ আছে। নিষেধ আছে তো ঠিক আছে, কিন্তু সমাজে তো আরো 8-10 জন লোক এই কাজটা করে। আমরা যদি না করি সমাজের লোক কি কইব? আরে সমাজ, এক কাম কর, 2-4 দূরেই না খাওয়াই দে। এটা কি কইলা ভাইজান তুমি? আমাদের একটা ইজ্জত আছে না? সমাজের লোকই বা কি কইব? কইব বাপে 2 ভাইয়ের লাগে এক গাদা অটল সম্পত্তি রেখে গেছে, আর 2 ভাই মিল্লা ছোট করে কটা জিলাপি দিয়ে একটা দোয়া সাইরা দিছে। মান সম্মান থাকবো? এটা ঠিকই বুঝছ। আর বাপের যে বংশ আর যে বন্ধু বান্ধব এগুলারও যদি সবার দাওয়াত দেয় তাহলে তো পুরা গ্যারাম দাওয়াত দিতে হইব। মানুষ হবে 1000 টাকা লাগবো কারিগরি। টাকা লাগলে লাগবো, করতে তো হইব। লাগলে আমি অর্ধেক দিলাম, তুমি অর্ধেক দিলা। ফোন আমগো বাপ মারা গেছে, আমগো চলতে হইব খুব হিসাব কেরা, চিন্তা করে পা ফালাইতে হইব। টাকা থাকলে খালি যেমনি সেমনি টাকা খরচ করা লাগবো না। বুঝছি ভাইজান। এক কাম কর, ওই মরার আগে আব্বা যে লিস্টটা দিছিল না, আব্বা কাগজ কাছে টাকা পাইবো, এগর থেকে চাপ দিয়ে টাকা তুইলা একটা বড় করে 40 করে দে। আচ্ছা ওইটা না হয় মানলাম, কিন্তু বাবার কাছে যারা টাকা পাইবো ওইটারও তো বাবা একটা লিস্ট করে গেছিল, তো ওই টাকার কি করবা? আমি তো চিন্তা করছিলাম যে এই টাকাগুলো উঠাই না বাবার দেনাটি পরিশোধ করবো। তোর কাছে তো হইলো সব আজের কথা। আব্বার কাছে যারা টাকা পাইবো তাদের সাথে আব্বা ব্যবসা করছে, বাণিজ্য করছে, লেনদেন তো থাকতে পারে। এর লেগে কি হাগো টাকা দেওয়ার দেখতে আমগো নাকি? আমার বাপে যাগো কাছে টাকা পাইবো, পরিশ্রমের টাকা, সেই টাকা তোলা ছেলে হিসেবে আমাকে ফরজ, সেই টাকা গিয়া তুল। ঠিক আছে ভাইজান, তুমি যেটা ভালো বুঝো। খালি আজের কথা। তোমার কাছে টাকা চাইতে আসলে তুমি পাঠাও ছোট ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের কাছে যখন যাই সে কয় যান বড় ভাইয়ের কাছে। ঘটনাটা কি? হ্যাঁ, তোমার বাপ কি সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কম রেখে গেছে? হ্যাঁ, বাপের এতগুলো সয় সম্পত্তি 2 ভাই মিলে ভোগ করতেছো, আর আমরা পাওনা টাকা চাইতে আসলে লাগা চোদর বুদুর। হ্যাঁ কাকা, আপনি কিন্তু মুখ সামলায় কথা বলেন, মুখ সামলায় কথা বলেন। এটা ভদ্রলোকের বাড়ি, আপনি আমার বাবার কাছে কিসের টাকা পাবেন? আয় কই লইলে টাকা পাবেন? এই মুরাদ, এই তোমরা কি তামাশা শুরু করছো কত? হ্যাঁ, তোমার বড় ভাইয়ের কাছে গেলে কয় তোমার কাছে যাইতে, তোমার কাছে গেলে তুমি কো বড় ভাইয়ের কাছে যাইতে। তোমরা 2 ভাই মিলে তো আমাকে ফুটবল বানায় ফেলাইছো। এই যে আমরা পাওনাদাররা আসছি, আমরা ডিসিশন দিছি যে তোমার নিয়ে চেয়ারম্যানের কাছে যাবো, তার কাছে বিচার দেবো। আমি চেয়ারম্যানের কাছে যেতে পারবো না। আমি আপনার কাছে টাকা পয়সা নিছি কোনো না, আপনি আমার টাকা দিচ্ছেন। তাহলে তুমি চেয়ারম্যানের কাছে যাইবা না? আরে ওর মতো চেয়ারম্যান আমি গনি নাকি? ওর টাকা দিয়ে ভোট কিনে হয়েছে চেয়ারম্যান, ওর মতো চেয়ারম্যানের কাছে আমি যাবো না। আর চেয়ারম্যান টাকা দিব আপনাদের, তাহলে যান চেয়ারম্যানের কাছে টাকা বই চালো, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমার বাবার যে মানুষের কাছে টাকা পাবো সেই টাকা আপনি উদ্ধার করে দেন। যান করিম চাচার কাছে আমার বাপে 3 লাখ টাকা পাবো, সেখান থেকে টাকা নিয়ে আনলেন আপনার। যান। তোমার বাপে করিম চাচার কাছে টাকা পায়, সেই টাকা উঠানোর দায়িত্ব কি আমার? হ্যাঁ, আমি যে তোমার বাপের কাছে টাকা পাই সেই টাকা আগে পরিশোধ করো, নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। দেখেন চাচা, আপনি কিন্তু খুব খারাপ করতেছেন। আপনি সন্ত্রাসী আমার বাসায় নিয়ে এসে আপনি আমার সাথে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমি কিন্তু থানায় যে আপনার বিরুদ্ধে মামলা করুন। এটা কি করলেন আপনি? আমরা সন্ত্রাসী কার্যক্রম করতেছি। আমরা আপনার বাপের কাছ থেকে টাকা পাবো, সেই টাকার জন্য আজকে আপনি টাকা দিবেন। চাচা তো ঠিক, এই তোমরা টাকা পাইবে না, আমরা সবাই টাকা পাবো, সেই টাকার জন্য আইছি। তাহলে চেয়ারম্যানের কাছে যাইবা না, আবার টাকাও দিবা না। আরে দূর কি টাকা পয়সা? কোথাও যাইতে একা না দিয়ে কোথাও যাইতে পারবা না, তুমি কোথাও যাইতে পারবা না। এক্ষুনি এই মুহূর্তে টাকা দিয়া তারপরে যাইবা। টাকা দিবেন, টাকা না দিলে আমরা আজকে এই বাড়ি থেকে যাবো না। 10 মিনিট টাইম দাও, আমি 10 মিনিটের ভিতরে টাকা বাইর করবা তুমি। কিন্তু খবর আছে, আপনি যদি টাকা না দেন আমরা এখান থেকে কেউ যাবো না।
পুরা টাকা দিতে হবে, 1 টাকা বাকি হবে, সব টাকা আমার 12,000 টাকা পাবেন? টাকা পাবো দেখেই তো আছে। ঠিক আছে, আজকে আপনাকে আমি সবার টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করে দিতেছি। আপনি কত টাকা পাবেন চাচা? আমি 3 লক্ষ টাকা পাই। আর তুমি কত টাকা পাইবা? 2,30,000 টাকা পাই। তুমি কত টাকা পাইবা? আমি 1,65,000 টাকা পাবো, ছ্যাপ দিয়ে গুইনে দিছি। ঠিক আছে, চলেন আমার সাথে, আমি আপনার করে টাকা বন্দোবস্ত করে দিতেছি। ওই যাবো তোমার লাগে? আরে টাকা না চাইলেন, টাকা লাগবে না আপনাদের? হ্যাঁ চলেন, আমি টাকার বন্দোবস্ত করে দিচ্ছি, আপনার আমার সাথে আসেন। কই যাবো? আসেন আমার লাগে, আসেন আপনারা। দেই কই নিয়ে যা। চলো চলেন, আসেন। এই যে আমাদের বাপ, আমাগো বাপের সাথে আপনাকে যাদের লেনা দেন আছে, পাওনা দান আছে, সব আমার বাপের লগে বুঝালন। খবরদার আমাকে কোনো ডিস্টার্ব করবেন না। বড় ভাইয়ের কথা শুনছেন না? আমাদেরকে আর বিরক্ত করবেন না টাকা পয়সা নিয়ে, যা বুঝার বাবার কাছে বুঝালন। ধরেন মরণ হবে একদিন, মরণ হবে, ছাড়তে হবে এই দুনিয়া। কিসের টাকা, কিসের সম্পদ, ক্ষমতা, বাহাদুরি আর সম্মান, সাথে নিয়ে কি যাইবা তুমি? একবার হিসেব করছো নাকি? ও না, দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার। বুঝলাম অবশেষে আমার দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার। বুঝলাম অবশেষে।